আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে সে কথাই বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت سبحان الله আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার উদাহরণ কেন দিলেন বিষয়টা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে না মেনে, আমি আল্লাহকে একত্ববাদ হিসাবে ইলাহ না মেনে যারা কাফের মুশরিককে বন্ধু বানালো, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তি পূজার উপাসনা করতে শুরু করে দিল, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ঘরের নেই। কারণ মাকড়সার ঘর যেভাবে হালকা বাতাস আসলে মাকড়সার ঘর যেভাবে টিকে থাকে না, ঠিক ওই রকম ভাবে যেই মুসলমান মুমিন ব্যক্তি কাফেরের সাথে আতাত করবে, হাত বাঁধবে, বন্ধুত্ব করবে, তাদের সম্পর্কটাও সেই মাকড়সার ঘরের নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝাতে চাচ্ছেন, মাকড়সার ঘর যেভাবে খুবই দুর্বল হয়, ভেঙে যায়, হালকা বাতাসে ভেঙে যায়, ঠিক ওই রকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ঘরের নেই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বুঝা গেল মুসলমান কোন কাফেরের সাথে ভালোবাসা রাখতে পারে, কোন মুনাফিকের সাথে ভালোবাসা রাখতে পারে না। মুসলমান একমাত্র ইমানদার এবং প্রকৃত ইমানদার যারা মুমিন, যারা তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ ফয়জুল্লাহ খতিব বাইতুল জান্নাহ জামে মসজিদ গাজীপুর হযরত আমাদের সম্মুখে আলোচনা করবেন। আমরা এখন যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, দয়া করে প্যান্ডেলে চলে আসি। হযরত আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে শুভময় উদযাপন করলাম। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. রিভাব দে দেন ভাইয়া। 17 দড়িয়া মধ্যপাড়া দরিদ্র কল্যাণ তহবিল এর উদ্যোগে আয়োজিত
7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন এবং আমার পরে অনেক আকর্ষণ আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব আছেন। আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, মাহফিলের সফলতার জন্য আপনারা সকলে স্প্যান্ডেনে চলে আসুন। আজকের এই মাহফিলকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছেন, ধারাবাহিকতার সাথে যে যুবক ভাইয়েরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই মাহফিল সফলতা চূড়ান্ত পর্যায়ে, সেই যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে সকলে পড়ুন আমিন। এভাবে যাতে তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে ধৈর্যের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করে সকলে পড়ুন আমিন। আর এলাকাবাসীর সহযোগিতা এই মাহফিলগুলোতে দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আজকে মাহফিলগুলোতে সহযোগী হিসাবে কাজ করা মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? নেতার তো অভাব নাই, নেত্রীর তো অভাব নাই, কিন্তু কোরআনের মাহফিলের জন্য, তাফসীরের মাহফিলের জন্য তাদের কাছে গেলে তারা 500-1000 দিয়ে পাঠিয়ে দেয়, ঠিক কি না? আর যাত্রা বানা হলে, গানের কনসার্ট হলে সেখানে যদি চাওয়া হয় তো সেখানে 20 দেয়, ঠিক কি না? তাফসীরের কোরআন মাহফিলে তারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে না, এরা মুসলমান নামে মুনাফিক, কথা বলে ঠিক কি না? এই তাফসীরের কোরআন মাহফিলে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? যেখানে তাফসীরের কোরআন মাহফিল হয় সেখানে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, আল্লাহু আকবার। তাফসীরের কোরআন মাহফিলে সহযোগী তারাই করতে পারে যাদেরকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে, ঠিক কি না? মুনাফিকরা সেখানে যেতে পারে না, সহযোগিতা করতে পারে না, ঠিক না? ঠিক। এজন্য এই মাহফিলকে ধারাবাহিকতার সাথে ধরে রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, সর্বাবস্থায়, যাতে করে কোরআনের মাহফিল হয়। এই কোরআনের মাহফিল গুলো হলে যত বাতিল পন্থী আছে তাদের অন্তরে ভূকম্প তৈরি হয়ে যায়, মুসলমান, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, 3টা তাকবীর দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। দেখতে চাই আপনাদের শরীরে এনার্জি কতটুকু আছে। এই কনকনে শীতের মধ্যে তাকবীর দিলে শরীরের মধ্যে গরম কাজ করবে কি করবে না? শেষ পর্যন্ত আওয়াজ দেওয়া যাবে মুসলমান? আজকে বাগা বাগা আলেমরা আছে, এই আওয়াজে চলবে না। তো 3টা তাকবীর হবে, বাগের বাচ্চার মতো, সিংহের মতো গর্জন দেওয়া যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, মহাগ্রন্থ মহাবিশ্ব কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল আনকাবুত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু তাফসীর করার চেষ্টা করব পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুত, এখানে আয়াত সংখ্যা আছে 69টি আয়াত, যার শানে নজুল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের কথা যখন তিনি মুশরিকদের সামনে সত্যকে উন্মোচন করতেছিলেন, তখন কাফের মুশরিকরা তাকে বিভিন্ন ভাবে কষ্টের স্ট্রিমগুলো চালিয়ে দিচ্ছে, ঠিক কি না? অথচ একটা বিষয় বোঝা উচিত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই 40-এর পূর্বে, তখন মক্কার প্রত্যেকটা মানুষ তাকে সত্য বলেছে, প্রত্যেকেই ভালোবেসেছে, ঠিক কি না? মক্কার প্রতিটি মানুষ তাকে ভালোবেসেছে, আমিন বলেছে, এক বাক্যে ভালোবাসা দিয়েছে। কিন্তু 40 যখন হয়ে গেল, আল্লাহর নবীর উপর যখন ওহী আসতে শুরু করলো, আমার আল্লাহ বলেন, নবী গো, আর চুপ করে বসা থাকা যাবে না, এখন কোরআনের দাওয়াত দিতে শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিলেন, তখন মুশরিকরা কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভাবে কষ্টের স্টিমুলা চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা? 40 বছর পূর্বে যাকে সকলে এক বাক্যে ভালোবেসেছে, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আল্লাহ বলেছে এখন সত্যকে উন্মোচন করতে হবে। এখন যখন কালিমার পতাকা উড্ডীয়মান করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছে যে এই মূর্তি পূজার উপাসনা এটা করা যাবে না, একমাত্র একজনকে আল্লাহ হিসেবে মানতে হবে, মাবুদ হিসেবে মানতে হবে। চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? যখন দাওয়াত দিতে শুরু করলেন 40 বছর পূর্বে তার উপরে কোনো আক্রমণ হয় নাই, কারণ তিনি হকের কথা বলেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। যখন তিনি সত্যকে উন্মোচন করতে শুরু করে দিলেন, তখন যারা ভালোবেসেছিল তারাও আল্লাহর হাবিবকে বলেছে পাগল, মৃত্যু করেন, নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় আপনি যতদিন নীরব থাকবেন, যতদিন আপনি একা একা ইবাদত করবেন, সত্যের কথা বলবেন না, সত্যকে উন্মোচন করবেন না, তখন প্রত্যেকে আপনাকে ভালোবাসবে, আপনার উপরে আক্রমণ আর হুমকি দিতে আসবে, ঠিক কিনা? যখন আপনি হকের কথা বলবেন, কোরআনের যেগুলোকে সাদা বলেছে, যেগুলোকে কালো বলেছে, সত্যকে উন্মোচন করবেন, তখন আপনার উপরে হুমকি আসবে, কোন হতে হবে, ফাঁসির কষ্টে ঝুলতে হবে। কিন্তু তারপরে মুসলমান ইমানের দাওয়াত থেকে, একত্ববাদের দাওয়াত থেকে তারা পিছপা হতে পারে, ঠিক কিনা? সেই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন সাহাবীদের উপরে কষ্টের স্টিমুলার চালানো হচ্ছিল, আল্লাহর হাবিব পেরেশান হয়ে কাবাগরের সামনে হেলান দিয়ে বসে পড়লেন। কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো বলেছেন আল্লাহর পক্ষ থেকে ফাতহ আসবে, বিজয় আসবে, সাহায্য আসবে, কোন সময় আসবে? আমাদেরকে তো মেরে শেষ করে দিচ্ছে। ওগো নবীজি, কখন আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান থেকে সোজা হয়ে বসলেন। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যেই সময়ে সানা পাহাড় থেকে হাজারে মাউত পাহাড় পর্যন্ত 300 কিলোমিটারের দূরত্ব। 500 কিলোমিটার? 300 কিলোমিটারের দূরত্বে একজন নারী একাকী যাবে, কিন্তু কোন পুরুষ, কোন যুবক তার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা যখন আসলো, একজন সাহাবী তিনি দেখতে পেলেন একজন মহিলা সফর করার উদ্দেশ্যে বের হলেন। জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন আপনি? মহিলাটি বলল, সানা শহর থেকে, সানা পাহাড় থেকে হাজারে মাইল পর্যন্ত যাব। বিষয়টা বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সানা পাহাড় থেকে হাজারে মাউত পাহাড় পর্যন্ত, জায়গা পর্যন্ত 300 কিলোমিটারের দূরত্ব। একজন মহিলা একাকী যাবে, কেউ আক্রমণ করবে না। তখন কালিমার পতাকা গোটা আরববাসীর মধ্যে পক পক করে উঠছে। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী বললেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এভাবে অতি অল্প সময়ে বাস্তবায়ন হয়ে যাবে এটা আমি বুঝি নাই। কথা বুঝতেছেন কিনা? 300 কিলোমিটার দূর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গোটা আরববাসীর মধ্যে বাঘ সিংহ পর্যন্ত একই সারির মধ্যে খাবার খেয়েছিলেন। সুবহানাল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আর মাকড়সা কি খুব শক্তিশালী প্রাণী নাকি? কথা বলেন। হ্যাঁ, এর মধ্যে শক্তিশালী প্রাণী আছে। আমরা যে মাকড়সা দেখি এটা খুবই দুর্বল, ওর বাসাটা খুবই দুর্বল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে সে কথাই বলছেন,
مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت سبحان الله আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার উদাহরণ কেন দিলেন বিষয়টা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে না মেনে, আমি আল্লাহকে একত্ববাদ হিসাবে ইলাহ না মেনে যারা কাফের মুশরিককে বন্ধু বানালো, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তি পূজার উপাসনা করতে শুরু করে দিল, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ঘরের নেই। কারণ মাকড়সার ঘর যেভাবে হালকা বাতাস আসলে মাকড়সার ঘর যেভাবে টিকে থাকে না, ঠিক ওই রকম ভাবে যে মুসলমান মুমিন ব্যক্তি কাফেরের সাথে হাত করবে, হাত বাঁধবে, বন্ধুত্ব করবে, তাদের সম্পর্কটাও সেই মাকড়সার ঘরের নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝাতে চাচ্ছেন মাকড়সার ঘর যেভাবে খুবই দুর্বল হয়, ভেঙে যায়, হালকা বাতাসে ভেঙে যায়, ঠিক ওই রকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ঘরের নেই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল মুসলমান কোন কাফেরের সাথে ভালোবাসা রাখতে পারে, কোন মুনাফিকের সাথে ভালোবাসা রাখতে পারে না। মুসলমান একমাত্র ঈমানদার এবং প্রকৃত ঈমানদার যারা মুমিন যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকড়সার উদাহরণ দিয়ে এই বোঝাতে চায় বান্দা ভালোবাসতে হবে একজনকে। চিৎকার করে বলুন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটি এমন একটি শব্দ পৃথিবীর কোন মুফাসসির, কোন মুহাদ্দিস এই শব্দগুলো অর্থ জানে না, একজন জানে। চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? আ'আসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে মানুষেরা তোমরা কি ধারণা করছো? মানুষ বলতে এখানে সকলকেই বোঝানো হয় নাই। আপনি আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, সেজন্য কিন্তু আপনি মানুষ হলেন না। মানুষ হতে হলে কোরআন মানতে হয়, ঠিক না ঠিক? যারা কোরআন মানে না, হাদিস মানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী যারা চলতে পারবে না, আমার আল্লাহ তাদেরকে মানুষ বলেন নাই। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ না, ওরা পশু না, পশুর থেকেও নিকৃষ্ট, ঠিক কি না? মানুষ আপনি জন্ম নিলে মানুষ হতে পারবেন না। কোরআন বুঝতে হবে, দ্বীনের উপরে থাকতে হবে, ঈমানের উপর যদি আপনি স্থির নাও থাকতে পারেন তাহলে আপনি মানুষ। কথা বলে ঠিক কি না? এইজন্য যারা কোরআন মানে না, হাদিস মানে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, তারা মানুষ না, তারা মানুষও না, পশুও না, পশুর থেকে নিকৃষ্ট। কথা বলে ঠিক কি না? সে কথা আল্লাহ রাব্বুল বুঝাতে চাচ্ছেন সাহাবায়ে কেরামের কথা, বিশেষ করে এখানে মানুষ হিসেবে সাহাবীদেরকে বুঝালেন। আমভাবে যদি আমরা ধরে নেই যারা সাহাবীদেরকে ফলো করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ কি বলেছেন? মানুষ বলেছেন। কি বলেছেন? আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন বান্দা তুমি কি ধারণা করেছো যে তোমরা শুধু বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ ঈমানের পরীক্ষা তোমাদেরকে নেওয়া হবে না। এখান থেকে বোঝা গেল আপনি ঈমান আনলাই যথেষ্ট না, ঈমানের উপর থাকার জন্য আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। ওই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শুধু ঈমান আনাই যথেষ্ট না, ঈমানের উপর স্থির নাও থাকতে হবে।
ধৈর্য ধারণ করতে হবে। যদি যে পরীক্ষাগুলো আসবে ওই পরীক্ষার উপর যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওটা আমার বান্দা বান্দিরা, যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে পরীক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীকুলের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আদম নবী থেকে যত নবী এসেছে তাদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা যার নেওয়া হয়েছিল তিনি আর কেউ না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযি বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম قال إني جاعلك للناس إماما। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেদিনের কথা যখন আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঈমানের অনেক পরীক্ষা নিয়েছিলাম। আমার ইব্রাহিম সকল পরীক্ষায় 100% মার্ক পেয়ে পাস করেছে। আর পাস করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির ইমাম বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে বোঝা গেল নেতা হতে গেলে মুসলমানদের ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হবে। ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের মধ্যে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, যারা নেতার চেয়ারে বসে আছে, একটাও ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে? কথা বলেন। মুসলমানদের নেতা হলে কমস কম 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো মুসলমান হতে হবে, 2য় নাম্বার ইমানদার হতে হবে, 3য় নাম্বার মুত্তাকি হতে পারে। এই 3টা শর্ত যদি থাকে তাহলে আপনি মুসলমানদের নেতা হতে পারবেন। কিন্তু সমাজে যারা মেম্বারের চেয়ারম্যানের পদে বসে আছে, এমপির পদে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনারাই বলুন তো দেখি এইগুলো কি মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন। মুসলমানদের যোগ্যতা রাখে তারা যারা মুসলমান, যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, তারাই মুসলমানদের লিডার হবে। আমি তো বলি এই 3টা যদি আপনার মধ্যে না থাকে আপনি নেতা নামে খ্যাতা। ঠিক না? ঠিক। এই জন্য মুসলমানদের নেতা হতে হলে 3টা পরীক্ষায়, ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, অন্যথায় মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে পরীক্ষা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ঘরে জন্ম নিলেন, চতুর্দিক দিয়ে মূর্তি পূজক, বাবাও মূর্তি পূজক, চাচাও মূর্তি পূজক, ঈমানদার বলতে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে চিন্তা করেন, গবেষণা করেন, চন্দ্রটা দেখেন এ কি আল্লাহ নাকি? সকাল যখন হলো চন্দ্রটা অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এ তো আল্লাহ হতে পারে। যখন সকাল হলো সূর্যটা দেখলে তো আরো পাওয়ারফুল হতে পারে, এটা আল্লাহ। সন্ধ্যা যখন হয়ে গেল, অস্তমিত যখন সূর্যটা, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন এও তো আল্লাহ হতে পারে না। আল্লাহ তো তিনি যিনি এই চন্দ্রকে অস্তমিত করেন আবার উদিত করেন, এই সূর্যকে যিনি উঠান আবার অস্তমিত করেন, এর পিছনে যিনি, তিনি হচ্ছেন আমার রব। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যখন যৌবনে পদার্পণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের দাওয়াত যখন দিতে শুরু করলেন, তখন সে দেশের মানুষেরা আর ভালো লাগলো না। ইব্রাহিম খলিলুল্লাহকে তারা নমরুদের কাছে পাঠিয়ে দিল। নমরুদকে বলল, ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে, আমাদের মূর্তির বিরোধিতা করেন, একটা শায়েস্তা করেন। এবার নমরুদ তার সভাসদ বিন্দুকে নিয়ে বসে পড়ল। আওয়াজ উঠলে এমন এক শাস্তি দিতে হবে ইব্রাহিমকে, গোটা রাষ্ট্রে আর কেউ যাতে ক্ষমতা না পায়, সাহস না পায় মূর্তির বিরুদ্ধে কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সকলে সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল, বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। এবার ইব্রাহিমকে নিক্ষেপ করবে, কিন্তু এতটাই পাওয়ার আগুনে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে নিয়ে যেতে পারছে না।
মন্ত্রী পরিষদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিল। সে বলছে, মহারাজ আমার কাছে একটা বুদ্ধি আছে। এবার নমরুদ বললেন, কি বুদ্ধি? তখন তিনি বললেন যে একটা কামান বানানো হোক, ওই কামানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হবে, আর এটা চরকির মতো ঘুরবে, আর যখন আমরা এই রশিটা কেটে দিব ইব্রাহিম অঙ্গারে পড়ে যাবে। যেই কথা সেই কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পালকির মধ্যে কামানে বসানো হলো। ইব্রাহিমের হাত বা বাবা। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো সামনে দেখছেন আগুন, কিছুক্ষণের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। আপনার যদি সহযোগিতার প্রয়োজন হয় আমি জিবরাইলের কাছে বলতে পারেন, আমি জিবরাইল আপনাকে সহযোগিতা করব। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আপনার কোনো সহযোগিতার দরকার আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তরটা দিয়েছেন, জবাবটা কি দিবেন? এটাই হচ্ছে তাকওয়া, সবর, এটাই হচ্ছে ঈমানদারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমার তো সাহায্যের বড়ই প্রয়োজন, কিন্তু জিবরাইল আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আমি যে আল্লাহর জন্য শহীদ হতে যাচ্ছি, শাহাদাতকে হাসি মুখে গ্রহণ করতে চাচ্ছি, আমি কি সেই আল্লাহর কাছে সাহায্য চাইবো? হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমি কি আল্লাহর কাছে সাহায্য চাইবো না জিবরাইল তোমার কাছে সাহায্য চাইবো? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সামনে ভয় পায় নাই, ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখতে হবে, মুসলমানদের অভিমানে পরাজয় বলতে কোনো শব্দ নাই, ঠিক না? শব্দ আছে দুইটা। কয়টা? হয় শাহাদাত না হয় বিজয়। কথা বলেন ঠিক না? হয় শাহাদাত না হয় বিজয়। কি হয়? শাহাদাত না হয় বিজয়। তৃতীয় নাম্বার কোন শব্দ মুসলমানদের অভিধানে নাই। কথা বলেন ঠিক না? মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অঙ্গারে নিক্ষেপ করা হলো। ওই দিক দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আগুন তোমার কাজ হচ্ছে জ্বালানো, কিন্তু আজকে আমার আদেশ হলো আমার ইব্রাহিমের জন্য আজকে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আল্লাহ বললেন, আগুন রে এমন ঠান্ডা হইও না যাতে শীতে আমার ইব্রাহিম কষ্ট পায়। আল্লাহু আকবার। আগুন এমন হয়ে গেল নাতিশীতোষ্ণ, শীতও না গরমও না। ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চাচা ছাদের উপর চলে গেল ইব্রাহিম আগুনে কি করছে দেখার জন্য। চাচা উপরে গিয়ে দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিশাল অঙ্গারের মধ্যে তার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সবুজ বাগানের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন চাচা আজর বললেন, কতই না উত্তম, নি'মার রব্বুকা ইয়া ইব্রাহিম, তোমার প্রভু কতই না সুন্দর, কতই না উত্তম। আমরা তোমাকে আগুনে নিক্ষেপ করে পুড়ে ছারখার করে দিতে চাই, কিন্তু তোমার আল্লাহ এই আগুনের মধ্যে তোমার জন্য লাল গালিচার বাগান বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লাল সবুজের বাগান আগুনের মধ্যে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুফাসসির কেরাম বলছেন 3 দিন, কেউ বলছেন 10 দিন পরে ইব্রাহিম সালাম আগুন থেকে বেরিয়ে আসলেন সুস্থ শরীরে। তখন মানুষগুলো দেখে দলে দলে আল্লাহর একত্ববাদের ছায়ার নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে, এই জন্য আমি গোটা জাতির জন্য তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি গোটা জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? এত আস্তে হচ্ছে কেন? একটু জোরে বলেন। এতদিন জাতির পিতা কে ছিল?
কে ছিল? আপনারা কি এটা মেনেছেন? ইমান থাকবে? ইসলাম যেটা বলেছে সেটা আমাদের মানতে হবে, ঠিক কি না? প্রয়োজনে আমাদের উপর আঘাত আসবে, হামলা আসবে, বিভিন্ন ভাবে আমাদের উপরে চাপ প্রয়োগ করবে, কিন্তু ইসলামের কোন শব্দকে আমরা বাদ দিতে পারি না। কথা বলেন মুসলমান। আজকে ক্ষমতা কোথায় গিয়েছে? ক্ষমতা চিরস্থায়ী, ঠিক না বেঠিক? ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমরা তো মনে করেছিলাম যেভাবে বসেছে ওনাকে সরানোর মতো মনে আর নাই, ঠিক না বেঠিক? পদ্ধতি আর ছিল না, রাস্তা সব দিকে বন্ধ, আপনি কোথায় যাবেন? সেদিকে তার লোক, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন যে আমার এই আলেমদেরকে, অসহায় মানুষদেরকে যেভাবে নিরুপায় করেছো, কষ্ট দিয়েছো, তোমার 100টা দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 101 নম্বর দরজা দিয়ে তোমাকে বলাতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করা যাবে? প্রশংসা কার হবে? ক্ষমতা কার আইনে চলবে? বিচার ব্যবস্থা কার আইনে চলবে? আজকে দুঃখ লাগে, সমাজে বিচার ব্যবস্থা এতটাই নোংরা, বড় বড় আলেমরা নির্দোষ অসহায় মানুষদেরকে জেলে ঢুকানো হয়, আর চুর বাটপার দান্দাল দুর্নীতিবাজ ওরা বুক ফুলিয়ে মাটির চরম গুরুতে চরম করে, ঠিক কিনা? এটা বিচার ব্যবস্থা বলা হয় না। এমন বিচার ব্যবস্থাকে আমরা থুতু মারি, কথা বলেন ঠিক কিনা? বিচার হবে কার আইনে? আর আওয়াজ করে বলতে হবে, কার আইনে? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস হয়ে গেলেন। মুসলমানদের নেতা হতে গেলেও পরীক্ষায় পাস হওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? ঠিক ওই রকম ভাবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমানি পরীক্ষা এসেছিল। আমার নবীজির মতো ধৈর্য পৃথিবীর আর কোন নবী রাসূল মুত্রা দিতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের ইমানি পরীক্ষা ছিল জিহাদের মাঠ। কিসের মাঠ? জিহাদের মাঠ। অন্য কোন নবী রাসূলদের জীবনে জিহাদের মাঠ ছিল না, জিহাদ ছিল না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহাবায়ে কেরাম এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা দিয়েছেন জিহাদের মাঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াত দিলেন। কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। শুধু তাই না, 2 বছর অধিক, প্রায় 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে রেখেছে। নবীর সাহাবীরা এত কষ্ট করেছে যে তাদের রসদপত্র খাবার বন্ধ করে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের চামড়া, উটের চামড়া ভিজিয়ে ভিজিয়ে তাদের খাইতে হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, সাহাবায়ে কেরাম বাবলা গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে। এত কষ্ট দিয়েছে। 3 বছর পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে জেল থেকে বের করে দেওয়া হলো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। তার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি ভেঙে গেলে চলবে না। আপনাকে আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আমার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে নির্বাচন করেছি, আপনি দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তিনি মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফের কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই কষ্ট দিয়েছে যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। ছোট ছোট ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি বেঁধে ওই পাথরের উপর দিয়ে তারা হেঁচড়াইছে। পড়েন নাউজুবিল্লাহ। 1 মাস পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। একটা মানুষও তায়েফের মাঠে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব বড় কষ্ট নিয়ে যখন তায়েফ থেকে চলে আসবেন, 2 ফেরেশতা এসে বললেন, ওগো নবীজি, আপনাকে তায়েফের মানুষ এত কষ্ট দিয়েছে গো নবী,
আপনি শুধু একবার অনুমতি দেন, আমরা এই তায়েফবাসীকে উল্টো করে পাহাড়ের নিচে ফেলে ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও ফেরেশতারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে পাঠায় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে, আমি বদদুয়া দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করতে পারি না। আল্লাহর হাবিব দোয়া করলেন, ও আল্লাহ, এই তায়েফবাসী আমাকে কষ্ট দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই তায়েফবাসীর পরবর্তী প্রজন্ম যাতে দ্বীনের দাওয়াতে এবং তোমার দ্বীনকে, সঠিক দ্বীনকে তারা মেনে নেয়। বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, তায়েফের মাঠ থেকে আবার মক্কায় ফিরে আসলেন। সাহাবায়ে কেরামকেও কষ্ট দিয়েছে। নবীর সাহাবীরা কিভাবে যুদ্ধের মাঠে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধ, ইমান মুতার যুদ্ধ নামে একটা যুদ্ধ, যেটা সোনালী অক্ষর ইতিহাসে লেখা থাকবে। কি যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল। মুতার প্রান্তরে রোমান সম্রাটের সাথে, সৈনিকদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকদের যুদ্ধ বেঁধেছিল, যেখানে রোমান সৈনিকরা ছিল লক্ষের উপরে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক ছিল মাত্র 3000। কয় হাজার? 3000 লক্ষের উপরে। অঙ্কটা কি মিলে নাকি আকাশ পাতাল পার্থক্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধের সেনাপতি আমি নবী চয়ন করব। আল্লাহর হাবিব সর্বপ্রথম ডাক দিলেন যায়েদ বিন হারেসাকে। ওহে যায়েদ বিন হারেসা, তুমি কোথায়? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। দ্বিতীয় নাম্বার ডাক দিলেন, আমার চাচাতো ভাই জাফর কোথায়? জাফর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে হাজির। তৃতীয় নাম্বার লিডার হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসাকে বললেন, তুমি তো আমার পালক পুত্র, যাও তোমার পরিবারের কাছে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা বলল, নবীজি, আপনি তো আমার বাবা, আম্মা জান আয়েশা তো আমার মা, আমি কার কাছে যাব? আল্লাহর হাবিব বললেন, তোমার স্ত্রী, তোমার সন্তানদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরত জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো জাফর, তুমি তো আবসিনিয়া থেকে হিজরত করে এসেছো, যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার হযরত জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কাছে চলে গেলেন। গিয়ে ডাক দিয়ে, বিবি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের লিডার বানিয়েছেন, সেনাপতি বানিয়েছেন, আমাকে বিদায় দাও। স্ত্রী বললেন, স্বামী আমার, আমি আপনার জন্য দোয়া করি, আপনি এতে যুদ্ধের মাঠে শহীদ না হয়ে গাজী হয়ে আমার কুলে ফিরে আসেন। জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষ থেকে তরবারিটা বের করে উল্টো দিক দিয়ে স্ত্রীর হাতের উপর মৃদুভাবে বাড়ি দিলেন। স্ত্রী বললেন, স্বামী আমার, আমাকে বাড়ি দিলেন তরবারি দিয়ে, হাত কাটলো না কেন? জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি উল্টা দিক দিয়ে তো আমি বাড়ি দিলাম, সেই জন্য তোমার হাত কাটে নাই। আজকে যে তুমি দোয়া করছো উল্টা ভাবে, তোমার দোয়া কবুল হবে না। তার কারণ হলো, যেখানে আমার আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দ্বিতীয় নাম্বার সেনাপতি বানিয়েছেন, সেখানে আমি নিশ্চিত শহীদ। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন, ওই দিক দিয়ে তার সন্তানেরা আব্বা আব্বা বলে চিৎকার করে দৌড়াতে শুরু করলেন। কিন্তু জাফর বিন সাদিক একটা বারের জন্য তিনি পিছনের দিকে তাকাইলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, ওহে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিবাহ করেছো, যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জোহরের সময় বিয়ে করেছে,
রাতে আল্লাহর হাবিব তাকে সেনাপতি বানিয়ে দিয়েছে, এখনো বাসর করে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড় দিয়ে বাড়িতে গেলেন, কিন্তু ঘরে প্রবেশ করেন নাই। দূর থেকে ঘরের দরজায় নক করে বললেন, বিবি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, আমাকে বিদায় দাও। ও আমার বিবি, একটা রাত তোমার সাথে কাটাইতে পারি নাই, তোমার হক আমি আদায় করতে পারি নাই। বিবি আমার, আমাকে তুমি মাফ করে দিও। বিবি বললেন, স্বামী আমার, আপনাকে শুনেছি আপনি নাকি মদিনার মধ্যে একজন সুদর্শন যুবক। স্বামী আমার, আপনি একটু ঘরে প্রবেশ করবেন নি? আপনাকে একটু ভালো লাগে দেখতে চাই, প্রাণ ভরে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি আমার, যদি আমি ঘরে প্রবেশ করি, তোমার চেহারা দেখে, তোমাকে দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, তাহলে হয়তো জিহাদে যেতে আমার মনে চাইবে না, আমি ঘরে প্রবেশ করব না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনাকে আমি প্রেমের প্রস্তাব দিব না, আপনি শুধু একবার ঘরে প্রবেশ করেন, আপনাকে আমি ভালো করে প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে আমি হাসরের মাঠে আপনাকে আমি স্বামী হিসাবে চিনতে পারি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি আমার, যদি তোমার এই নিয়তেই থাকে, তাহলে মনে রেখো, তুমি আমাকে দেখার প্রয়োজন নাই। কাল হাসরের মাঠে এই কঠিন মানুষের ভিড়ের মধ্যে, লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ভিড়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পরিচয় করে দিবেন। সুবহানাল্লাহ। তিনজন সাহাবী সেনাপতি সকলেই চলে গেল মুতার প্রান্তরে। মুতার প্রান্তরে শহীদ হয়ে গেল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তারপর যুদ্ধের পতাকা ধরল জাফর সাদিক বিন আব্দুল্লাহ। জাফর সাদিক বিন আব্দুল্লাহ ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, বাম পা কেটে গেল, ডান পাও কেটে গেল। দূর থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতে পেল, কে যেন কালিমার পতাকা দূর থেকে দেখা যায় উঁচু করে কে যেন ধরে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাছে এসে দেখে হযরতে জাফর বিন সাদিক হাত নাই, পা নাই, কোনোটাই নাই, কিন্তু কালিমার পতাকাটা তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিলেন। সুবহানাল্লাহ। জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শহীদ হয়ে গেলেন, রাতের আধারে এক সাহাবী স্বপ্ন যুগে দেখতে পেল। জাফরকে জিজ্ঞাসা করল, কি জাফর, তুমি যে শহীদ হলে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? জাফর বিন সাদিক আব্দুল্লাহ তিনি বলছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়েছেন, সর্বশেষ আমাকে জিজ্ঞাসা করো তুমি কি চাও? জাফর বিন আব্দুল্লাহ বলেন, আল্লাহ আপনার কাছে আমি আর কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই, আপনি আবার আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেন, আমি যাতে আবার কোরআনের জন্য, আপনার দ্বীনের জন্য আবার জীবন দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই সবগুলো ছিল যুবক। কথা বলেন ঠিক কিনা? তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে ইসলামের জন্য, পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি জেগে যায় ইসলামের জন্য, কোরআনের জন্য, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি জেগে যায়, আগামী বাংলাদেশ যুবকরাই পরিচালনা করবে। ঠিক কিনা? যদি যুবকরা জেগে যেতে পারো, কোরআনকে আঁকড়ে ধারণ করতে পারো, ইসলামকে যে ধরতে পারো, ফেসবুক টিচার সব বাদ দিয়ে কোরআনের পথে চলে আসতে পারো, মনে রাখবা গোটা বিশ্ব তোমরা একদিন পরিচালনা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোরআনের উপর, ইমানের উপর থাকা যাবে ইনশাআল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকে বিভিন্ন দিক দিয়ে আমাদের উপরে হুমকি দামকি আসছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়া থেকে আমাদেরকে হুমকি দেয়। তারা মনে করে যে বাংলাদেশে তো জনসংখ্যা কম, এদেরকে যদি আমরা আক্রমণ করি, এদের দেশ আমরা দখল করতে পারবো। ঠিক না বেটি? আরেকজন জোকার আছে যে সাংবাদিক মনে করে তাকে, কলকাতার মেবি, সে বলে যে আমরা তো চিটাগাংটাকে দখল করতে পারি, আমাদের হয়ে যায় সব সুবিধা আমাদের। তোর বাবার দেশ এটা। ঠিক কিনা? এই বাবাদের দাঁড়াই বাংলার জমিনে চলবে না মুসলমান। ঠিক কিনা? মনে রাখতে হবে, আমরা উহুদের যুদ্ধে মুতার প্রান্তরে 3000 সাহাবী, 1 লক্ষের উপরে কাফেরদেরকে হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে মাত্র 314 জন সাহাবী
অপরপক্ষে 1000 বাহিনী, তারপরেও সেই মুসলমানরা বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই 20 কোটি মানুষ যদি 2 হাতে লাঠি সিটা নিয়ে নেয়, তাহলে এই ভারত পালাবে। কথা বলেন ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ, জেগে থাকা যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি ডাক আসে ইসলামের জন্য, আজকে নেতারা একটা স্লোগান দেয় যে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। একটা স্লোগান আপনারা শুনেছেন? শুনেছেন এটা? ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আমি আপনাদের সাথে একমত, কিন্তু এর সাথে আরো 2টা জিনিস যোগ করতে হবে। সেটা হচ্ছে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আপনার কোনো রাইট, কিন্তু মুসলমান মনে রাখতে হবে, দেশ থেকে তোমার প্রাণ বড়, তোমার প্রাণের থেকে ইসলাম বড়, কোরআন বড়। ইসলামের উপরে, কোরআনের উপরে আঘাত আসলে মুসলমানরা কাফেরের কাপড় মাথায় বেঁধে কালিমার পতাকা উড্ডীয়মান করার জন্য তার মাঠে ময়দানে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জেগে আছি, জেগে থাকবো ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে ইসলামের 12টা বাজাতে চাবে, আমরা তাদেরকে 12টা বাজিয়ে দেবো। ঠিক কিনা? আজকে যারা আলেমদের নামে মামলা করে, এতাতি নামে একদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে বলে তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। আমি এটাকে ফাটল বলি না, আমি বলবো তাবলীগের মধ্যে নামদারি কিছু মুনাফিক ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফাটল ভরিয়ে চিনিয়ে দিয়েছে। এরা মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পক্ষে থাকতে হবে আলেমদের। কাদের পক্ষে? আজকে হয়তো ডিসেম্বর মাসের শুরু দিক দিয়ে ইজতেমা হবে, আমরা সকলে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এতাতি নামে কোনো তাবলীগী কোনো দল নাই। কথা বলেন, আছে? কোনো দল নাই। এই জন্য আমরা কার পক্ষে থাকবো? আলেমদের পক্ষে। রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে একটা স্লোগান শোনা যায়, আমি শেষ একটা স্লোগান দেব। আজকে ঢাকার রাজধানীতে একটা স্লোগান হয়, ঢাকা নাকি দিল্লি? আওয়াজ করতে বলতে হবে, ঢাকা নাকি দিল্লি? আওয়াজ করে বলতে হবে, দিল্লি না ঢাকা। আমরা জীবন দিতে রাজি আছি দেশের জন্য। আমরা দেশপ্রেমিক, চালানি সিস্টেমের মতো আমরা দুর্নীতি কথা বলা ঠিক কিনা? যারা নিজের স্বার্থে, যারা দেশকে ব্যবহার করেছে, ক্ষমতাকে ব্যবহার করেছে, শেষ পর্যন্ত তারা মোদির সাথে হাত মিলিয়েছে, মূর্তি পূজকদের সাথে হাত মিলিয়ে আমার বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান এটা হতে দিব না। ঠিক কিনা? আপনাদের আওয়াজই নেই, এত মানুষ কিন্তু আওয়াজ তো শোনা যায় না। সব মনে হয় আমার আওয়াজ আছে, আপনাদের আওয়াজ? আমার পরে হয়তো বয়ান করবেন আপনাদের প্রধান আকর্ষণ রফিকুল ইসলাম মাদানী সাহেব। আমার পর্বের সর্বশেষ প্রধান আকর্ষণ রফিকুল ইসলাম মাদানী। আর হুঙ্কার তো আপনারা শুনেছেন নাকি? রক্ত গরম মানুষ। আমরা শেষ পর্যন্ত হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আমরা এই মাহফিলকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো তো ইনশাআল্লাহ। আগামী দিনে এই মাহফিল হোক, আপনারা চান কি চান না? আওয়াজ করে বলতে হবে, চান কি চান না? এই যে যুবক ভাইয়েরা যারা এখানে আছে, আমার সাথে কয়েকজনের ভালো সম্পর্ক আছে। দিলওয়ার ভাই আছে, রিদওয়ান ভাই আছে, আরো অনেকে আছে যাদের নাম আমি বলতে পারছি না। সকলকে আপনারা সহযোগিতা করবেন যাতে করে এই মাহফিলের ধারাবাহিকতা ঠিক থাকে। পারবেন ইনশাআল্লাহ? অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম করে এই তাফসীরুল কোরআন মাহফিলকে সুন্দর করার জন্য আগামী দিন থেকে প্রস্তুতি নেওয়া যাবে ইনশাআল্লাহ। ধারাবাহিকতা ধরে রাখা যাবে ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনাটা করেছি এর মূল বিষয় হচ্ছে আমাদের ঈমানের উপর স্থির থাকতে হবে। কি থাকতে হবে? মনে রাখতে হবে মুসলমানদের সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। কি ভাই? ঈমান। ঈমানের সামনে পৃথিবীর কোন বড় শক্তি ঈমানের সাথে বড় শক্তিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা অস্ত্রের বলে শক্তি নয়, মুসলমানরা ঈমানের বলে শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আমার আলোচনার মূল বিষয় হচ্ছে ঈমানের উপরে আমাদের স্থির থাকতে হবে। যদি ঈমানের উপরে আমরা থাকতে পারি, পৃথিবীর কোন রক্তচক্ষু, পৃথিবীর কোন পরাশক্তি আমাদেরকে পরাশক্তিতে পরিণত করতে পারবে না।
এজন্য সর্ব অবস্থায় আমরা আমাদের ঈমানকে ধরে রাখবো। যত যত কষ্ট আসবে, যত নির্যাতন আসবে, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপর স্থির নাও থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।